আজকে নির্বাচন কমিশন বলছে, কালকে বলেছে যে এইভাবে বৈরী রাজনৈতিক পরিবেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অর্থাৎ আওয়ামী লীগ যে পরিস্থিতি সৃষ্টি করেছে তাতে কোনো দলই তো নির্বাচনে আসে না। 63টা রাজনৈতিক দল নির্বাচনে যায়। তাহলে নির্বাচন হচ্ছে কোথায়? যে কারণে আজকে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়ে গেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে জিয়াউর রহমান সাহেব গণতন্ত্র নিয়ে এসেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে। বেগম জিয়া গণতন্ত্র নিয়ে এসে সেটাকে প্রতিষ্ঠায় রূপ দিতে চেয়েছেন, আওয়ামী লীগ সেটা ধ্বংস করেছে। আর আজকে গত 15 বছরে একটা দানবের মতো শাসন দিয়ে বাংলাদেশের শুধু রাজনীতিকেই ধ্বংস করেনি, সে অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে। তার প্রমাণ দেখেন, আপনারা আমার চেয়ে ভালো বলবেন। জিনিসপত্রের দাম কেমন লাগে? হ্যাঁ বলেন, শান্তি আছে? ঘরে শান্তি আছে? না, আপনার চিন্তাই করতে পারেন না। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, সবজির দাম, চালের দাম অবিশ্বাস্য। খাওয়া দাওয়া যায় না, বাচ্চাদেরকে ঠিক মতো ডিম দেওয়া যায় না, দুধ দেওয়া যায় না, তাই না? এই গরুর মাংস 800 টাকা, আরে লাউয়ের দাম তো 120 টাকা। হ্যাঁ, এই তো অবস্থা। আপনারা সবাইকে বলেন চুপ করে থাকবেন না, এটা শুধু বিএনপির দায়িত্ব না। এই মানুষকে তার নিজের প্রয়োজনে আত্মরক্ষার থেকে তাকে কথা বলতে হবে তো। সবাইকে বলেন যে আপনারাও আসেন, বের হন, কথা বলেন। এই যে বিদ্যুতের দাম বাড়লো, বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে কেন? কারণ তারা চুরি করে করে এমন অবস্থা তৈরি করেছে যে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া তাদের উপায় নেই। আর শোনেন, একটু কথা শোনেন। আমি তো বলি, আপনারা তখন খুব ভালো কথা বলছেন, কিন্তু মহিলাদেরকে একটু বলেন বেরিয়ে আসতে বলেন। আপনারা বেরোলেই তো শুধু হবে না, আমাদের মহিলাদেরকে বের করে আনতে হবে, মানুষকে বের করতে হবে। সমগ্র মানুষ যখন বেরিয়ে আসবে তখনই না বিপ্লব হবে, তাই না? সেইটা আমাদের করতে হবে। আমরা শুধু আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। আপনারা জেলে যাচ্ছেন, কষ্ট করছেন, নির্যাতন করছেন, কিন্তু সবাই যখন বেরিয়ে আসবে তখনই হবে আপনার আসল বিদ্রোহ, আসল বিপ্লব। পত্রিকাগুলো খুললে দেখবেন এখন সবার আগে পত্রিকায় বেরোচ্ছে আপনার ওই বিজ্ঞাপন। কিসের বিজ্ঞাপন? ফ্রিজের বিজ্ঞাপন। ফ্রিজ প্রত্যেক প্রথম পাতাতেই বিরাট বিরাট করে রেফ্রিজারেটর, তার বিজ্ঞাপন। কেন? সামনে কোরবানির ঈদ আসতেছে, কোরবানির ঈদে আপনার গরু জবাই করবে আর আপনার ফ্রিজের মধ্যে রাখবে। কারা করতে পারে? বড় লোক, যারা ধনী তারা না। আজকে পত্রিকায় দেখলাম 2টা গরু বিক্রি হয়েছে পাবনা থেকে 40 লক্ষ টাকায়। ভাবেন, একদিকে মানুষ খেতে পাচ্ছে না, ডিম কিনতে পারে না তার বাচ্চাদেরকে দেওয়ার জন্য, লেখাপড়ার খরচ জোগাতে পারে না, আর একদিকে মানুষ 40 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে। এটা কেন? কারণ এই দেশের অর্থনীতিকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে জায়গায় সেই অর্থনীতি শুধুমাত্র গরিবদের গরিব করছে আর বড়লোকদের বড়। আপনারা তো অনেকেই টিভি দেখেন। হ্যাঁ হ্যাঁ, তো এখন শোনেন, এখানে সমস্যা হচ্ছে যেটা বলেছেন, চাকরিও নাই। আওয়ামী লীগের সার্টিফিকেট ছাড়া আবার টাকাও লাগবে, টাকা ছাড়া হবে না। আজকে দেখেন পত্রপত্রিকায় কয়েকদিন ধরে খুললেই দেখবেন যে শুধুমাত্র বলা হচ্ছে কি যে বেনজির, নজিরবিহীন, মানুষের নজিরবিহীন দুর্নীতি, তাই না? একই সঙ্গে সাবেক সেনাপ্রধান, তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে সাবেক সেনাপ্রধান। আরেকজন এমপি, তাদের তথাকথিত এমপি, তাকে কলকাতা নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে। এই তো হচ্ছে চেহারা। এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসাবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনা প্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? কোথায় থাকে? কার সম্মান কোথায় থাকে? আজকে এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এখন ওই সিপিডি আছে, আপনার আমাদের একটা অর্গানাইজেশন, যারা একটা সমীক্ষা করেছেন। সেই সমীক্ষায় তারা বলছেন
যে নিম্ন আয়ের মানুষের কাছে আজকে যে জিনিসপত্রের দাম এত বেড়েছে, তাদের কাছে সেটাকেও বিলাসবহুল মনে হয়। গরু গোশত কেনেন না, ইলিশ মাছ তো প্রশ্নই উঠতে পারে না, তাই না? এমনকি ভালো সবজিও এখন আর কেউ কেনে না, কারণ দাম বেশি, সেগুলোকে বিলাসবহুল মনে হয়। আর এখন সয়াবিন তেল বলেন, পাম অয়েল বলেন, সবকিছু দাম ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে বেশি।